নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল, আর এই ম্যাচকে সামনে রেখে হামজাকে দলে চায় বাফুফে। ইতিমধ্যে এই ম্যাচের জন্য হামজাকে পেতে লেস্টার সিটিকে চিঠিও পাঠিয়েছে বাফুফে। তাছাড়া হামজাকে দলে রেখেই 24 সদস্যের প্রাথমিক দল সাজিয়েছেন কোচ। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। প্রস্তুতির অংশ হিসাবে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে প্রথম দিনে মাত্র 5 জন খেলোয়াড় যোগ দিয়েছেন ক্যাম্পে, বাকিরা যোগ দেবেন পর্যায়ক্রমে। জাতীয় দলের প্রাথমিক 24 জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে খেলা হামজা দেওয়ান চৌধুরী। দীর্ঘদিন ধরেই তার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছিল, এমনকি ধারণা ছিল সেপ্টেম্বর উইন্ডোর স্কোয়াডে হয়তো তাকে রাখা নাও হতে পারে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে হামজা আছেন কোচ হেভিয়ার ক্যাব্রেরার ঘোষিত প্রাথমিক তালিকায়। জাতীয় দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন, ইতিমধ্যে হামজার ক্লাব লেস্টার সিটিকে চিঠি পাঠানো হয়েছে এবং তাকে ছাড় দেওয়ার ব্যাপারে ফেডারেশন ও ক্লাবের মধ্যে আলোচনা চলছে। এদিকে কানাডা প্রবাসী ফরওয়ার্ড সুমিত সোমকে রাখা হয়নি প্রাথমিক স্কোয়াডে। কারণ হিসেবে বাফুফে জানিয়েছে, সুমিতের ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে 6 ও 14 সেপ্টেম্বর। তারিখ দুটি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের সময়সূচির সঙ্গে মিলে যাওয়ায় তাকে দলে নেওয়ার সুযোগ হয়নি। জাতীয় দলের ম্যানেজার আমির খান বলেন, সেপ্টেম্বরে সুমিতের ক্লাব ম্যাচ থাকায় তাকে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। বাংলাদেশ কোচ হেভিয়ার ক্যাব্রেরা এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি। প্রাথমিক ক্যাম্পে যারা যোগ দিচ্ছেন তাদের পারফরমেন্স, ফিটনেস ও ম্যাচ পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। এর আগে ক্যাম্পে যোগ পাওয়া বেশ কয়েকজন খেলোয়াড় বিদেশি লিগে বা ক্লাবের হয়ে খেলছেন, ফলে তাদের যোগ দিতে কিছুটা সময় লাগবে। বাংলাদেশ ও নেপাল এর আগে একাধিকবার প্রীতি ম্যাচ ও প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছে। কাঠমান্ডুর উচ্চভূমি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ দুটি বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।